এমপি শুনলাম 3টে এমপি গেছে, 6জন এমএলএ গেছে। আমি তারকেশ্বর ধামে একবার নয়, রাম মন্দির মাথায় নিয়ে খালি পায়ে হেঁটেছি গোটা তারকেশ্বর। এর আগে পাথর বৃষ্টি হয়েছিল বিজেপির র্যালিতে। আপনি জানেন না, এখানে যেদিন ওই যেটাকে লোক হারিয়ে দিয়েছে 31,000 ভোটে, ও রাম মন্দিরকে অপমান করেছিল, আমি খালি পায়ে গোটা তারকেশ্বর শহর আমার হাঁটা আছে 4 কিলোমিটার। এক্স-সিএম হাতে সংবিধান নিয়ে হাঁটছে, বলছেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন। আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন মতো, আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আর করুণ অবস্থা। তারপরে রাজ্যসভা লোকসভা মিলিয়ে এতগুলো এমপি শুনলাম 3টে এমপি গেছে, 6জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। চতুর্থ কোনো বিধায়ককে 20 বার পর্যন্ত ফোন করছেন যুবরা, সেই দলের কোট আনকোট, যে তারা তো অসুস্থ শুনেছিলাম। ফোনে করেছেন এরকম অসুস্থ হলে ফোন করা যায় নাকি? স্যালাইন ট্যালাইন কিসব চলছে। এর আগেও আপনি টার্গেট, যেহেতু আগামীকাল ক্যাবিনেট আছে, সেহেতু ক্যাবিনেটের আগে আমার পক্ষে, মুখ্যমন্ত্রীর পক্ষে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা ঠিক নয়। কালকে ক্যাবিনেট মিটিংয়ের পরে আমি নবান্নতে আপনাদের জানি। শ্রাবণী মেলাকে কেন্দ্র করে এবারে সরকার এই বাবা তারকনাথের তারকেশ্বরের যে পবিত্র ভূমি, এর যে শ্রাবণী মেলায় যে ভক্ত আসেন, তাদের জলযাত্রীরা আসেন, তাদের সুবিধার জন্য একটা বড় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আশু তারকেশ্বর মন্দিরকে কেন্দ্র করে আমরা কিছু কাজ করব। প্রথম তো ওই পবিত্র পুকুর পাড়ে সব রং করে রেখেছি, রঙের কালার তো পরিবর্তন আগে করা দরকার। ওগুলো ঠিক আধ্যাত্মিক বা সাত্বিকতা বা আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই রং নয়, ওটা আগে করতে হবে।